একটা বড় আস্ত মাছ আজকে আমি রোস্ট করব। চলো, অনেক রকমভাবে তো মাছ রান্না আমি দেখিয়েছি, তো একটু মাছটা আজকে শীতকাল আর টেস্টি খাবার বেশ ভালোই লাগবে, তো রোস্ট ওই জন্য করা আমি দেখাবো কীভাবে করব। এই যেরকম একটা বড় মাছ নিয়ে এরকম করে ছোটো ছোটো করে কাট করে নিতে হবে, যাতে প্রতিটা জায়গায় যাতে মশলাটা ঢোকে। এবং এই যে কাঁটা, এর মধ্যে যে কাঁটাগুলো আছে না, সেই কাঁটাগুলো খুব নরম হয়ে যাবে ছোটো ছোটো করে কাট করলে। বড় বড় করে কাট করলে কাঁটাগুলো তো গালে বাঁধবে। যতটা পারা যায় ততটা পরিমাণে সাইজেই আমি ছোটো করব। এক পিঠটা আমার করা হয়ে গেছে, এবারে আর একটা পিঠ। দেখতেই পাচ্ছ যে কত সরু সরুভাবে আমি এটা চিকন চিকন করে কেটে নিচ্ছি, কিন্তু মাছটা পুরো কাটছি না। ব্যাস হয়ে গেছে আমার মাছ কাটা। এবার একে একের মধ্যে সমস্ত মশলাগুলো আমি মেশাবো। মাছটা আমার কাটা হয়ে গেছে। সন্ধেবেলা এরকম কিন্তু একটা ফ্রাই ভীষণ করে রাখলে এরকম ভীষণ কিন্তু আনন্দ দেবে। তো টক দই বেশ অনেকটা পরিমাণ কিন্তু টক দই, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ টক দই, প্রায় 3 চামচ মতো আমি টক দই দিয়েছি এর মধ্যে। এবার দেবো লঙ্কার গুঁড়ো, বেশ ভর্তি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট ম্যারিনেট করে রেখে দিলে সন্ধ্যাবেলাও খেতে পারবেন, কি রাত্রেবেলা ডিনারেও খেতে পারবেন। বেশ অনেকটা পরিমাণে নুন, আর দিচ্ছে আধখানা পাতিলেবুর রস। এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলেও খুব ভালো হবে। কিন্তু দিচ্ছে বেশ খানিকটা কাসুরি মেথি, আর দিচ্ছে একটু তন্দুরি মশলা। ঠিক আছে, দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে রাখবো। যে বলে যে চারাপোনা মাছ খেতে ভালো লাগে না, তো তাদেরকে এরকমভাবে করে একবার দিয়ে দেখুন। তারা তো ধরতে পারবেই না যে এটা চারাপোনা মাছ, আর তাছাড়া কি চারাপোনা মাছ তারা খেয়েও নেবে, বুঝতেই পারবে না। এরকমভাবেও চারাপোনা মাছ করে খাওয়া যায়। অনেকটা কাঁটা, অনেক কাঁটাযুক্ত যেসব মাছগুলো আছে, তো এরকম করে রোস্ট করেও খাওয়া যায়, বা তন্দুরি করেও খেতে পারে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ব্যাস আমার মশলাটা মাখানো হয়ে গেছে। আর আমার মেয়ে তো খেতে ভীষণ ভালোবাসে এরকম করে মাছ করে দিলে। মাছের ঝোল ঝালের থেকে এইরকম একটা টেস্টি মাছ পেলে আর ওর কিচ্ছু চাই না। সন্ধ্যাবেলা কিন্তু এটা বসে বসে একটা গোটাই খেয়ে নিতে পারবে। ম্যারিনেট করে আমি বেশ রেখে দেবো, এখানে ঘন্টাখানেক রেখে দেবো। মাছ তো বেশিক্ষণ রাখার দরকার নেই, ঘন্টাখানেক ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। বেশ ম্যারিনেট হয়ে গেছে আমার, 1 ঘন্টা হয়ে গেছে। এই যে তুলে নিয়েছি, দেখুন দইটা ভালো করে তো মিশে গেছে, আর মাছের মধ্যে কিন্তু প্রতিটা পরতে পরতে মশলাটা এর মধ্যে ঢুকেছে, এবং টেস্টটাও এর জন্য কিন্তু খুব ভালো হবে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল আর ঘি এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়েও করতে পারেন, অথবা বাটার দিয়েও করতে পারেন। আমি সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি, আর টেস্টটা আরও ভালো হবে ঘি অথবা শুধু বাটারে করলে। তো আমি সাদা তেল আর ঘি দিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে যে মাছটা আমি রেখেছিলাম ভালো করে ম্যারিনেট করে সেটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। ওই যে দইটা আর যে মশলাটা মেখে রেখেছিলাম দই দিয়ে, সেই মশলাটাই মাছের ওপরে দিয়ে দিলাম। দিয়ে একদম হাই ফ্লেমে 2 মিনিট মতো দিয়ে, যাতে মশলার যে জল ভাবটা আছে কেটে যাবে, তারপরে এপিট ওপিট করে নেব। মাছটা 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ এরকম করে আমি উল্টে দেবো। এরকম উল্টে একবার আর একবার উল্টে দিলে যথেষ্ট, 2বার উল্টে দিলে যথেষ্ট, বেশিবার উল্টানোর দরকার নেই। আর এরকম হাতায় করে যে তেল মশলাগুলো যে রোস্ট হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সেইগুলো তুলে তুলেই মাছের ওপরের মধ্যে দিয়ে দেবো, যাতে মাছটার মধ্যে একদম তেল মশলা ভালো করে ঢোকে। বেশ একটু সময় সাপেক্ষ, কিন্তু সময় সাপেক্ষ হলেও জানেন তো সবুরে মেয়া ফলে, তো এটা অনেকটা টাইম লাগলেও কিন্তু যখন খাবেন, উপভোগ করবেন, তখন বুঝতে পারবেন যে টেস্টটা এর কত দুর্দান্ত ছিল, কত সুন্দর ছিল।
হ্যাঁ, তো এইভাবে আমি সমস্ত মশলাগুলোই মাছের গায়ের মধ্যে হাতায় করে করে তুলে দিয়ে মাছটাকে পুরো মশলার সঙ্গে এইভাবে আমি রোস্ট করে নেব। আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, পমফ্রেট অথবা অন্যান্য মাছ, ইলিশ এইসব দিয়েও করতে পারেন। এইরকম একটা চারা পোনা তন্দুরি আপনারা ঘরে সহজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের ভালো লাগতে বাধ্য। তো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।